ওয়েল, কাম ব্যাক টু দ্য পয়েন্ট, যেটা বলছিলাম, পিআর সিস্টেমে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। এই সিস্টেমে বিশ্বে 70+ দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এই সিস্টেমের দরকার কি, লাভ কি? এই সিস্টেমের মূলত আমার দৃষ্টিতে দুটো বড় বেনিফিট আছে। এক নাম্বার বেনিফিট হলো পলিটিক্যাল পার্টিগুলো তার নিয়োগ বাণিজ্য আর করতে পারবে না, নিয়োগ বাণিজ্যটা বন্ধ হবে। দ্বিতীয়ত হলো ছোট ছোট যে দলগুলো দেশে আছে তারা কখনোই সংসদ ভবনে যাওয়ার সুযোগ হয় না, তাদের একটি আসনও মিলে না, কিন্তু তারাও সংসদ ভবনে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ পাবে। আমরা জানি বাংলাদেশে নিবন্ধনকৃত 55 পলিটিক্যাল পার্টি আছে, প্রত্যেকেরই স্বতন্ত্র অর্গানোগ্রাম আছে দলীয় পোস্ট পজিশনের জন্য। মজার ব্যাপার হলো প্রত্যেকটা পোস্ট পজিশনেই নন ফেয়াবল, এবং এই পোস্ট পজিশনগুলো ধারণ করার জন্য নেতাকর্মীরা যে ধরনের দৌড়ঝাঁপ, ইভেন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করে, প্রশ্ন হলো টাকাগুলো তারা উঠাবে কীভাবে? পরবর্তীতে দেখা যায় যে তারা এই দলীয় পদ পদবি ব্যবহার করে, মাফ করবেন, টেন্ডারবাজি অথবা বিভিন্ন অসৎ উপায়ে তারা তাদের ইনভেস্টকৃত অর্থটা পুনরুদ্ধারের চেষ্টা করে, বা এটাকে আবার কি বলবো, এটাকে তারা আবার তুলে নেওয়ার চেষ্টা করে। সে যাই হোক, এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে দলীয় যে পোস্ট পজিশনগুলো নন ফেয়াবল, এটার যে ছড়াছড়ি, এটার যে বাণিজ্য, সেটা বন্ধ। দ্বিতীয়ত হইল ছোট ছোট দলগুলো, যেটা বলছি, তারা প্রতিনিধিত্ব করা জনগণের সংসদে পদার্পণে তাদের সুযোগ হবে। পিআর সিস্টেম নতুন যেটা এখন আলোচনা হচ্ছে, মূলত এটা সুন্দর সুন্দর কিছু দিকও আছে, আবার কিছু কিছু খারাপ দিকও আছে। এ ব্যাপারে অবশ্য আমাদের দেশে 55 পলিটিক্যাল পার্টির মাঝে 18টা পক্ষে তাদের অবস্থান জানিয়েছে, আর 28টা তাদের বিপক্ষে মত দিয়েছেন, আর 4টা অস্পষ্ট, তারা তাদের ওপিনিয়ন দেন নাই। যাই হোক, এই সিস্টেমটা অনেকগুলো সিস্টেমে বিভিন্ন দেশে বিভিন্নভাবে নির্বাচনটা হয়ে থাকে। মূলত জনপ্রিয় দুইটা সিস্টেম, একটা হলো পার্টি লিস্ট সিস্টেম, আর একটা হলো কোটা সিস্টেম। পার্টি লিস্ট সিস্টেমটাই বেশি অ্যাপ্লাই হয় সারা বিশ্বে। সেটা হলো, উদাহরণ হিসাবে যদি আপনার সংসদে আসন 100টা হয়, টোটাল ভোটারের যদি আপনি 10% ভোট পেয়ে থাকেন, তাহলে আপনি 10 জন এমপি নির্বাচন করতে পারবেন। আপনি যদি বড় দল হন, উদাহরণ হিসেবে আপনি যদি 70% ভোট পান টোটাল ভোটের, তাহলে আপনি 70 জন এমপি দিতে পারবেন। তা আমরা ধরে নিলাম একটা উদাহরণ হিসাবে সংসদীয় আসন যদি 100টা হয়, তাহলে ছোট্ট একটা দল যদি সে 2% ভোট পায়, তাহলে সেই 2 জন এমপি সংসদে দিতে পারবে। তাহলে সংসদের আয়োজনটা আরও সুন্দর হয়, আরও আকর্ষণীয় হয়। এখানে এই পিআর সিস্টেমের মূলত যে বিউটিফুলনেসটা এখানেই। সেকেন্ড থিং হলো, আমরা যদি ভাবি তাহলে সিস্টেমটা কীভাবে, যারা 70% ভোট পাইল তাদের 70 জন এমপি বা কীভাবে নির্বাচিত হবে, যারা 2% ভোট পাইলে 2 জন এমপি তারা কীভাবে নির্বাচন করবে, সেটা হলো সুন্দর সিস্টেম আছে। পার্টি লিস্ট সিস্টেম, পার্টি নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের কাছে তারা ক্রম অনুসারে সেটা তারা জমা দিয়ে রাখবে, 1, 2, 3 এভাবে 100টা প্রত্যেক পার্টি জমা দিবে। নির্বাচন শেষে সে যত পার্সেন্ট ভোট পাইল ততজন এমপি প্রথম সিরিয়ালে 1, 2, 3
প্রথম ক্রমানুসারে যারা 2টা সিট পেলেন তারা প্রথম 2জনকে নির্বাচিত ঘোষণা করবেন। এখানে জনগণ ভোটটা দিবে দলকে, নট পিপল। দলকে ভোটটা দিবে। নির্বাচন হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন দেখবেন কোন দল কত টোটাল ভোটের পার্সেন্টেজ অনুসারে পেলে। তাইলে যে পার্টি 70% ভোট পাইলেন তারা 70 জন নিতে পারবেন আউট অফ 100। তখন তারা ক্রম অনুসারে ওখান থেকে তারা নিয়ে নেবেন অটো সিস্টেমে। তাইলে নিয়োগ বাণিজ্যটা বন্ধ হইল। দ্বিতীয়ত ছোট ছোট দলগুলো সংসদে যাওয়ার সুযোগ পেল। এই তো আকর্ষণ। এটা আরও বুঝতে হবে, জনগণকে আরও জানতে হবে। আমার মনে হয় না যে বেশ খারাপ হবে। নতুনত্ব সাধারণ জনগণের জন্য কল্যাণী বয়ে আনবে। প্রিয় দর্শক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।